যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে তছনছ চাকুলিয়ায় বিডিও অফিস, শুনানির প্রতিবাদে তছনছ চাকুলিয়ায় বিডিও অফিস, জেলা শাসককে এফআইআর এর নির্দেশ কমিশনের। আরো একবার আপনাদেরকে জানাবো, এই ঘটনার পরেই জেলা শাসককে এফআইআর এর নির্দেশ কমিশনের। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কমিশনের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, কিছুক্ষণ আগে গোটা ঘটনাটি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল উত্তর দিনাজপুর জেলার জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, গোটা ঘটনায় ক্ষুব্ধ জাতীয় নির্বাচন কমিশন। গতকাল ফারাক্কার ঘটনা এবং আজকে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ঘটনা, ইতিমধ্যে রাজ্য পুলিশের শীর্ষ স্তরের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের তরফে কথা বলা হয়েছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, উত্তর দিনাজপুর জেলার জেলা শাসককে অবিলম্বে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। যেটা গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যারা দোষী তাদের চিহ্নিত করে তাদের নাম উল্লেখ করে এফআইআর করতে হবে। এই নির্দেশ ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলা শাসককে দেওয়া হয়েছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, গোটা ঘটনায় চাকুলিয়ার বিডিও তিনি ইতিমধ্যেই এফআইআর করার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই যে ফুটেজ উঠে এসেছে, পাশাপাশি বিডিও অফিসে যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সিসিটিভি ফুটেজ অবিলম্বে কমিশনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ ফারাক্কার ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, কিন্তু এবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ঘটনায় যে সিসিটিভি ফুটেজ বিডিও অফিসে রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখার কথা বলা হলো কমিশনের তরফে। সেই সিসিটিভি ফুটেজ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং উত্তর দিনাজপুর জেলা শাসককে নির্দেশ দেওয়া হলো কমিশনের তরফে অবিলম্বে গোটা ঘটনায় এফআইআর করতে হবে এবং সেই এফআইআর এর কপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কারা এই ভাঙচুরের ঘটনা ঘটছেন, পুলিশ মার খেয়েছে বলে কমিশনের কাছে ইতিমধ্যেই খবর এসেছে। গোটা ঘটনায় উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন, কারণ গতকালই রাজ্য পুলিশের ডিজিকে বলা হয়েছিল কমিশনের তরফে, যাতে নির্বিঘ্নে এসআইআর এর শুনানি প্রক্রিয়া হয় সেটা নিশ্চিত করতে হবে রাজ্য পুলিশের ডিজিকে। তারপরেও আজকে চাকুলিয়ায় পুলিশ মার খেয়েছে বলে ইতিমধ্যে কমিশনের কাছে কমিশনের তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই কি পদক্ষেপ নেওয়া হবে সেটা আরো কিছুক্ষণ বাদে স্পষ্ট হবে। কিন্তু উত্তর দিনাজপুর জেলা শাসকের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কিছুক্ষণ আগে কথা বলেছেন ফোনে এবং সূত্র মারফত জানা যাচ্ছে তাকে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। কারা দোষী, কারা এই ঘটনা ঘটাচ্ছেন তাদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। পুলিশ মার খেয়েছে বলেও কমিশনের কাছে রিপোর্ট এসেছে এবং সেই বিষয় নিয়েও উদ্বিগ্ন কমিশন। বেশ, किया जा रहा है इलेक्शन कमीशन के द्वारा, उसी पर नाराज। শুনানির প্রতিবাদে তছনছ চাকুলিয়ায় বিডিও অফিস, জেলা শাসককে এফআইআর এর নির্দেশ কমিশনের। পুলিশের উপর হামলায় উদ্বিগ্ন কমিশন, দোষীদের চিহ্নিত করে এফআইআর এর নির্দেশ। হিয়ারিং হয়রানির প্রতিবাদ, বিক্ষোভ এবং সেই বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি তছনছ চাকুলিয়ায় বিডিও অফিস। বিডিও অফিসে যথেষ্ট ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা এরও প্রায় 1.5 থেকে 2000, क्योंकि আমাদের কাজ শেষ করতে হবে টাইম মধ্যে। এই জন্য মাইক্রো অবজার্ভার প্রত্যেক ইয়ারও সঙ্গে এক মাইক্রো অবজার্ভার টাইপ থাকবে। এই জন্য মাইক্রো অবজার্ভার আজকে ট্রেনিং হয়েছে। স্যার, এই যে মাইক্রো অবজার্ভার ট্রেনিং হচ্ছে, সেখানে গিয়ে তাদের নিজস্বভাবে কোনো কেস করার বা এই পার্টটা থাকবে, মানে অ্যাডেড, কারণ যেভাবে ল অ্যান্ড অর্ডারের ইস্যুতে এরকম না, এরা তো কোনো কেস করতে পারবে না। এরা তো মাইক্রো অবজার্ভার আছে, প্রসিডিং অবজার্ভ করবে। এরা তো এটাই কাজ আছে। ল অ্যান্ড অর্ডার তো এটা স্টেট সাবজেক্ট আছে, স্টেট গভর্নমেন্টে ল অ্যান্ড অর্ডার আছে, স্টেট গভর্নমেন্ট দেখবে ওটা। স্যার, কালকে ফারাক্কায় যে ইনসিডেন্টটা দেখলাম, মানে কাউন্সিলরের নামে কোনো অভিযুক্ত, মানে যে নেতা বিধায়ক, আপনারা কি কমিশন কি সুমোটো তার এগেইনস্টে কোনো কেস করবে? কমিশন কিছু সুমোটো করে না। যেটা আছে এটা ক্রিমিনাল ল সিস্টেম আছে, এফআইআর হয়েছে, 6 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। এমন কিছু হয়নি, 6 জন অ্যারেস্ট হয়ে গেছে। দেখুন, এটা পুলিশকে কথা করুন, যেটা আছে এক্স্যাক্টলি ওরা সব ইনভেস্টিগেশন যে আছে, পুলিশ দায়বদ্ধ আছে কোর্টকে, সব জিনিস তো কোর্টে প্রডিউস করতে হবে ওখানে। স্যার, কিছুক্ষণ আগে একটা ইনসিডেন্টের ঘটনা ঘটেছে, যেটা 100 নম্বর ওয়ার্ড কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে একজন বিএলও সুইসাইড করেছে। তার বাড়ির লোক বলছে তৃণমূল থেকে এসে চাপ দিয়ে